ভিন্নমত দমন নয়, বরং মতের ভিন্নতা থেকে প্রতিটি ছাত্র সংগঠন স্ব জায়গা থেকে শক্তিশালী হয়। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে। যেই পরিস্থিতি তৈরি হয়েছে এটি আপনারা দেখেছেন যে একটি গ্রাফিতিকে লেখার কারণে আমরা যেটি বারবার বলছি যে শিবির পাল্টা আরও কয়েকটি গ্রাফিতি লিখতে পারতো, তাহলে পরিস্থিতি এরকম জায়গায় যেত না। আমরা মনে করি এই পরিস্থিতি শুরু হওয়ার এই দায়ভার আসলে শিবিরকে নিতে হবে। তারপরেও যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে এগুলো খুবই দুঃখজনক। আমরা নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য আমরা পরামর্শ দিয়েছি, নির্দেশনা দিয়েছি, যেন শিবিরের এরকম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিবির পরিস্থিতিগুলো জটিল করতে চায় সেখানে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো নেতাকর্মী শিবিরের এই ফাঁদে যেন পা না দেয়, সেজন্য আমরা তাদেরকে সতর্ক করেছি এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছি। আর এখন যেহেতু আসলে গ্লোবাল ক্রাইসিস চলছে, আপনি জানেন যে ইরান এবং আমেরিকার সাথে যে যুদ্ধ পরিস্থিতি এগুলো এখনও প্রায় পরিসমাপ্তি হয়নি, আলাপ আলোচনার মধ্যে রয়েছে। সুতরাং এই সার্বিক এই পরিস্থিতির মধ্যে হয়তো দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে, সেজন্য নেতাকর্মীরা যেন সতর্ক থাকে সে বিষয়ে আমরা আসলে নির্দেশনা দিয়েছি। সেখানে যদি শিবির যদি ইচ্ছাকৃতভাবে এরকম পরিস্থিতি তৈরি করে, উদ্ভূত পরিস্থিতি তৈরি করে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা যেন সহনশীল আচরণ করে এবং একই সাথে যদি পরিস্থিতিকেও জটিল করতে চায় তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, সে বিষয়ে আমাদের আহ্বান থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর আমাদের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আমরা একটা লিখিত অভিযোগ থানায় আমরা দিয়েছি। এখন সেই অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। যদি প্রশাসন মনে করে যে আমাদের লিখিত অভিযোগের এগেনিস্টে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার, তখন আমরা মামলার বিষয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনো পর্যন্ত লিখিত অভিযোগের মধ্যে এটি রয়েছে।